ফ্রেন্ডস, এটা একটা দেখতেই পাচ্ছেন মসকুইটো র্যাকেট ব্যাট। এটা কিছুদিন হয়ে গেল, এখন এটা দিয়ে আর মশা মরছে না। অর্থাৎ এই দেখুন, আপনাদের দেখাচ্ছি স্পার্কিং। লাইটটা বন্ধ করে নিচ্ছি। এটা খুব হালকা পরিমাণে স্পার্কিং করে, এই দেখুন, কোনো আওয়াজ হয় না সেরকম, একটু হালকা। এই দেখুন, দেখতে পাচ্ছেন। এটা চার্জ দিলে ব্যাটারিটা চার্জ হতে সময় নেয় এবং দু একটা মশা মারলেই তারপরে আর কাজ করে না, আর মশা মরতে চায় না। এখন এটাকে একটু মডিফাই করব। মডিফাই কি? অর্থাৎ এটাকে আর একটু শক্তিশালী তৈরি করব। এরকম একটা ব্যাট এখন কিনতে গেলে 600 থেকে 700 টাকা লাগে। আপনাদের বাড়িতেও যদি এই ধরনের ব্যাটগুলো থাকে যেগুলো এখন আর কাজ করছে না, সেই ব্যাটগুলো খুব অল্প খরচের মধ্যে আবার আগের মতো তৈরি করতে পারবে। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন। আশা করব এই ভিডিওটি দেখলে এই ধরনের যে ব্যাটগুলো আছে সেগুলোকে মডিফাই করে আরও শক্তিশালী তৈরি করতে পারবেন। এই যে ব্যাটটা প্রথমে আমরা ওপেন করব। এখানে 3টে স্ক্রু আছে, 1 2 3। এখানে একটা স্ক্রু, তার পাশে এই একটা স্ক্রু, অর্থাৎ মোট 5টি স্ক্রু আছে। সেই 5টি স্ক্রুকে একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এক এক করে ওপেন করে নেব। এটা লাস্ট স্ক্রু, এটাকেও খুলে নিচ্ছি। স্ক্রুগুলোকে এক জায়গায় ভালো করে রেখে দিবেন। এখন এই ব্যাটটাকে খুলে বের করে নিয়ে চলে আসবো। এই হচ্ছে দেখুন ব্যাটটা এরকম অবস্থায় আছে। দেখুন এখানে কি আছে, একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে প্রেস সুইচ কভার, এটা হচ্ছে একটা পিসি বোর্ড। এগুলোকে হালকাভাবে সবগুলোকে এখান থেকে বের করে নিয়ে আসবো। এই যে পিসিবি দেখতে পাচ্ছেন, তার মধ্যেও একটা কিন্তু যেখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকেও খুলে নিতে হবে। এই ছোট্ট স্ক্রুটা এখানে ছিল। এরপর এই পিসি যে বোর্ডটাকে উল্টে নিয়ে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মেন যেটা করব, এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 ভোল্টের একটা ব্যাটারি। এটা অ্যাসিড ব্যাটারি। আপনাদের একটু কাছের থেকে দেখাই। এই দেখুন, এই ব্যাটারিটা অ্যাসিড ব্যাটারি। কিছুদিন হয়ে গেলে এটা কিন্তু খারাপ হয়ে যায় এবং এটার পাওয়ারও কম। আমি কি করব, এই অ্যাসিড ব্যাটারির পরিবর্তে এই ধরনের যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলো কিন্তু খুব বেশি দাম নয় এবং এই ব্যাটারিগুলোর অ্যাম্পিয়ার অনেক বেশি এবং এর ক্ষমতাও অনেক বেশি। অর্থাৎ এটা যদি আপনি লাগান, চোখ বন্ধ করে 4 থেকে 5 বছর এই ব্যাটারিটা চলবে। যে অ্যাসিড ব্যাটারিগুলো কিন্তু 1 বছরেই নষ্ট হয়ে যায়। এই ব্যাটারিটাকে কি করব, এখান থেকে কেটে এই অ্যাসিড ব্যাটারির পরিবর্তে এই ব্যাটারিটাকে এর মধ্যে লাগাবো। যেহেতু আমাদের এই ব্যাটারিটাকে চেঞ্জ করব, এর জন্য এই ব্যাটারিটাকে কেটে বাইরে বের করে নিয়ে আসবো। এই সকেটের সাহায্যে এই অ্যাসিড ব্যাটারিটা চার্জ হতো। যেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি লাগাবো, এই লিথিয়াম ব্যাটারি কিন্তু এই যে সকেটটা, এটা দ্বারা কিন্তু চার্জ হবে না বা এই পিসি বোর্ড দ্বারা চার্জ হবে না। এই লিথিয়াম ব্যাটারিটা চার্জ করার জন্য এই ধরনের যে মডিউলগুলো আছে সেগুলো ব্যবহার করতে হয়। এটাকে লিথিয়াম ব্যাটারির সঙ্গে কানেকশন করতে হবে। যেহেতু এটা কাজে লাগবে, তাই চার্জারের যে কানেকশনটা সেটাকে কেটে দিব, কারণ এটা আমাদের কোনো কাজে লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন, ব্যাটারির কানেকশন ছিল এর মধ্যে একটা পজিটিভ আর ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ। এই দুটোর মধ্যে আমরা ব্যাটারিটাকে লাগিয়ে দিব। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন মডিউলটি, এটা হচ্ছে টাইপ সি মডিউল, অর্থাৎ মোবাইলের যে চার্জারগুলো আছে সি টাইপ, সেই অ্যাডাপ্টটি এখানে কানেক্ট করতে হবে এবং তার দ্বারা এটা ব্যাটারি চার্জ করবে। এখানে দেখুন, এটার 4টে টার্মিনাল আছে। দেখুন একটু ভালো করে। প্রথম যে টার্মিনাল, এটা হচ্ছে আউট প্লাস, তারপরের এটা আছে দেখুন ব্যাটারি প্লাস, অর্থাৎ ব্যাটারি প্লাস এখানে লাগবে। তারপরে আছে এটা 3 নাম্বার, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাটারি মাইনাস। ব্যাটারির যে মাইনাস সেটা হচ্ছে এটার মধ্যে লাগবে। একদম শেষে এটা হচ্ছে আউট, এখান থেকে আউট হবে, অর্থাৎ মাইনাস বেরিয়ে যাবে। এটাই কিন্তু আবার এখান থেকেই ব্যাটারিটা আউটপুট হবে, অর্থাৎ ইনপুট আউটপুট এটাই। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারিটাকে বসাবো। দেখুন ব্যাটারিটা ঠিকঠাক বসে যাচ্ছে। গ্লু গানের যে আঠা, তার সাহায্যে ব্যাটারিটাকে বসাবো। দেখুন বসাচ্ছি এবং ব্যাটারির দুই পাশে ভালো করে গ্লু গান দিয়ে আঠা লাগিয়ে দিচ্ছি, যেন ব্যাটারিটা নড়াচড়া না করতে পারে। দেখুন ব্যাটারিটা একদম বসে গেছে খুব ভালোভাবে। এরপর এই যে মডিউল, দেখুন দুটো করে তার লাগিয়েছি, 4টে তার আছে, দুটো ইনপুট
আর দুটো হচ্ছে আউটপুট। এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটের একটা লাল একটা কালো, এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ মডিউলের উপরে এবং নিচের যে ওয়্যার দুটো। এরপর দেখুন মডিউলের মাঝখানে যে দুটো ওয়্যার আছে, একটা ব্ল্যাক আর একটা ইয়েলো, সেই দুটো যাবে একটা ব্যাটারির প্লাসের সঙ্গে আর ব্ল্যাকটা যাবে ব্যাটারির মাইনাসের সঙ্গে। আপনারা একটু ভালো করে দেখুন, এই যে এটা হচ্ছে ব্যাটারির মাইনাস। এখন মডিউলটাকে এখানে বসাতে হবে। তার আগে এই যে কানেকশন আপনারা একটু ভালো করে পজ করে নিয়ে দেখে নেবেন যে কানেকশনটা কিভাবে করা হয়েছে। এবং এই যে মডিউলটা যেটা মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করে চার্জ করা হবে ব্যাটারিটাকে, সেই মডিউলটাকে ভালো করে আঠা দিয়ে আটকে দিয়েছি, দেখুন যেন নড়াচড়া না করতে পারে। এরপর দেখতেই পাচ্ছেন পিসিবির থেকে যে স্ক্রুটা খোলা হয়েছিল সেই স্ক্রুটাকেও লাগিয়ে দিবেন যেন পিসিবিটা নড়াচড়া না করতে পারে। এই সুইচ বটন অর্থাৎ পুশ সুইচ যার দ্বারা ব্যাটটা কাজ করবে সেটাকে বসিয়ে দিলাম। এখন এই যে কাভারটা দেখতে পাচ্ছেন সেই কাভারটাকে ভালো করে বসিয়ে এক এক করে যে স্ক্রুগুলো খুলেছিলাম সেই স্ক্রুগুলোকে আটকে দিব এবং একটু ভালো করে আটকে দিব, কারণ এটা যেহেতু ব্যাট, আমরা যখন ব্যাটটাকে চালাবো তখন যেন ব্যাটের নেটটা নড়াচড়া না করে, তার জন্য ভালো করে টাইট দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটটা একদম রেডি, আপনাদের চেক করে দেখাচ্ছি। এখন যে লাইটটা সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন লাইটের তীব্রতা অনেকটা আগের থেকে বেড়ে গেছে এবং যে স্পার্কিং সেটাও দেখুন, লাইটটা বন্ধ করে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি পরিমাণ স্পার্ক করছে। আগে যে ব্যাটারিটা ছিল তখন এতটা স্পার্ক করতো না, এখন ব্যাটের যেখানেই আপনি ধরুন না কেন দেখুন আগুনের মতো গোলা বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন ব্যাটের যে কোনো জায়গায় আপনি ধরুন সেখানেই দেখতে পাবেন। এই ব্যাটারিটাকে চেঞ্জ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারাও আপনার যে বাড়িতে ব্যাটগুলো ব্যবহার করেন সেগুলোতেও ব্যাটের শক্তি বাড়ানোর জন্য এবং অনেক দিন যেন টেকসই হয় সেটা বাড়ানোর জন্য আপনারাও কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি এইভাবে ব্যাটের মধ্যে লাগাতে পারেন, তাহলে ব্যাটটা অনেক শক্তিশালী হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।